দর্শক বন্ধুরা, ভাবুন তো, একটা ম্যাচ যেটা কাগজে কলমে হয়তো অসম লড়াই, কিন্তু মাঠে নামার পর বদলে যেতে পারে পুরো গল্পটাই। প্রশ্নটা তাই শুরুতেই ছুড়ে দিতে হয়, মাঠের লড়াইয়ে কি সত্যিই সেই পার্থক্যটা থাকবে যেটা আমরা ফিফা র্যাঙ্কিংয়ের পাতায় দেখি? সামনে সিঙ্গাপুর মিশন, আর তার ঠিক আগে নিজেদের শক্তি দুর্বলতা যাচাই করতে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে লাল সবুজের দল, যে ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। তবে সেই বড় লড়াইয়ের আগে প্রস্তুতি শেষ ধাপ হিসেবে আগামী ২৬ মার্চ ভিয়েতনামের মাঠে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা শুধুমাত্র একটি প্রস্তুতি ম্যাচ নয়, বরং পুরো দলের মানসিকতা, কৌশল এবং আত্মবিশ্বাস গড়ে তোলার বড় মঞ্চ। বাস্তবতা হল, শক্তির বিচারে ভিয়েতনাম অনেক এগিয়ে। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১০৮ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১৮০ নম্বরে। সংখ্যার হিসেবে পার্থক্য বিশাল, কিন্তু ফুটবল তো শুধু সংখ্যার খেলা নয়, বরং দিনের ফর্ম, টিম স্পিরিট আর মাঠের সাহসী অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। ইতিহাস বলছে, বাংলাদেশ ও ভিয়েতনাম এর আগে খুব বেশি মুখোমুখি হয়নি। ২০০১ সালে সর্বশেষবার এই দুই দলের দেখা হয়েছিল। এখন পর্যন্ত মোট ২টি ম্যাচ খেলেছে তারা, যেখানে একটি ম্যাচ ড্র এবং অন্যটিতে পরাজিত হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জয়ের স্বাদ এখনও পাওয়া হয়নি, আর সেটাই এই ম্যাচকে বাড়তি অনুপ্রেরণার জায়গায় নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ফর্মের দিকে তাকালে ভিয়েতনাম নিঃসন্দেহে আত্মবিশ্বাসী অবস্থানে আছে। নিজেদের শেষ ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় পেয়েছে তারা, হার মাত্র একটি। অন্যদিকে বাংলাদেশের শেষ ৫ ম্যাচে রয়েছে একটি জয়, একটি হার এবং ৩টি ড্র, যা বলে দেয় দলটি হারতে কঠিন হলেও জয়ের ধারাবাহিকতা এখনও গড়ে ওঠেনি। তবে এই প্রীতি ম্যাচকে ঘিরে বাংলাদেশের ড্রেসিং রুমে যে নতুন উত্তেজনা কাজ করছে, তার মূল কারণ এক সম্ভাব্য অভিষেক। যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ স্ট্রাইকার ট্রেভর ইসলামের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে এই ম্যাচেই। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হয়ে খেলে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন এই ফরওয়ার্ড। স্ট্যানফোর্ড কার্ডিনালের জার্সিতে তার গতি, দুর্দান্ত ফিনিশিং এবং গোল করার ক্ষুধা নজর কেড়েছে ফুটবল বিশ্লেষকদের। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা যেখানে গোল করার সক্ষমতা, সেখানে ট্রেভারের মতো একজন স্বাভাবিক স্ট্রাইকার দলের আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে খেলার জন্য তার পাসপোর্ট প্রক্রিয়া শুরু হয়েছে, যা সমর্থকদের আশা আরও বাড়িয়ে দিয়েছে। ভিয়েতনামের মাটিতে এই ম্যাচটি কোচ এবং খেলোয়াড়দের জন্য হবে নিজেদের কৌশল, ফর্ম এবং প্রস্তুতি যাচাই করার সবচেয়ে বাস্তব পরীক্ষা। কোন কম্বিনেশন কাজ করছে, কারা চাপের মধ্যে পারফর্ম করতে পারছে, আর সিঙ্গাপুর ম্যাচের জন্য সেরা একাদশ কেমন হওয়া উচিত, এই সব প্রশ্নের অনেক উত্তর মিলতে পারে এই ৯০ মিনিটে। হার বা জয়ের চেয়েও এখানে গুরুত্বপূর্ণ হবে দলের লড়াই, ডিসিপ্লিন এবং আত্মবিশ্বাস। কারণ সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে যদি বাংলাদেশ এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারে, তাহলে সেটাই হতে পারে লাল সবুজের জন্য বড় মানসিক প্রাপ্তি। তাহলে এখন প্রশ্ন একটাই, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও কি বাংলাদেশ শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে তাদেরই মাঠে চমক দেখাতে পারবে, নাকি এই ম্যাচ আরও স্পষ্ট করে দেবে দুই দলের ব্যবধান? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে। আর এমন আরও গভীর ফুটবল আপডেট, বিশ্লেষণ আর ব্রেকিং নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন এক্সট্রা টাইম। লাল সবুজের সাথেই থাকুন, কারণ গল্পটা এখানেই শেষ নয়, আসল লড়াই তো এখনও বাকি।